সাতক্ষীরা ভোমরা সীমান্ত দিয়ে চলছে লাগেজ ব্যবসা। এমন এক খবরের সূত্রে ধরে এক অনুসন্ধানের নামে ৭১ বাংলা টিভি জানা গেছে সীমান্তে দায়িত্বে পালনে রয়েছে পুলিশ, বিজিবি, কাস্টমস সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা। আর সবার সামনে দিয়ে চোরাচালানি ভারত থেকে অবৈধ মালামাল আনবে, সেটা কতটুকু সত্য? একটি সূত্র জানায়, ঈদকে সামনে রেখে বহিরাগত কতিপয় নামধারী সাংবাদিকরা চাঁদা আদায় ব্যস্ত থাকে বলে জানিয়েছেন এলাকার অনেকেই। এদিকে চাঁদা না পেয়ে একটি কাল্পনিক খবরের জন্ম দিয়েছে তারা। আরো বিস্তারিত থাকছে সাতক্ষীরা থেকে নিজস্ব প্রতিনিধি নিধি আব্দুল ওয়াহাব। আপনাদেরকে আজকে নিয়ে আসলাম আমরা ভোমরা স্থল বন্দরে। আমাদের কাছে খবর আছে যে ভোমরা স্থল বন্দর দিয়ে হাজার হাজার কোটি টাকার লাগেজ চলে। লাগেজটা যে কি, এটা দর্শক আজ আপনাদেরকে সেই সব বিষয় কিছু তথ্য উপস্থাপন করব। চোখ রাখেন ৭১ বাংলায়। দর্শক, আমরা জানতে পেরেছি যে বেশ কিছুদিন ধরে একটি মহাল, এই কথায় আছে গরম ভাতে বিড়াল ভেজাল, বিষয়টা ঠিক তেমনই হয়েছে। যেখানে কিছু না পেয়ে এখন কি করা যায়, এখন এই লাগেজ চলছে। আসলে লাগেজটা যে কি দর্শক, এই সম্পর্কে বোধগম্য আমার থাকলেও আপনাদের আছে কি না সেটা আজকে দেখি। ভাই, আপনার বাড়ি কি এখানে? কি করেন এখানে আপনি? ডাব বেশি সবসময় ডাব বিক্রি করেন? এই রোডেই তো থাকেন। হ্যাঁ, লাগেজটা বলছি কত সত্যি সত্য? ও তো আমরা কোনো দেখিনি তো। আসলে লাগেজটা জিনিসটা কি তাও তো জানিনি। আপনাদের এখানে বাড়ি না? এখানে থাকি সবসময়। সবসময় কি করেন আপনি? প্রাইভেট কাজ চালাই ভাড়ায়। এই লাগেজটা আসলে কি এখানে আছে? না, লাগেজ জিনিসটাই কি তো জানি না তো। লাগেজ এখানে সেরকম তো কিছু হয়নি। এমনি লোকজন আসা যাওয়া করে, কিন্তু কোনো মালামাল? না না না, কোনো মাল আমি